গাইস আমি চলে এসেছি গার্ডেনে। দেখো গার্ডেনে ঢুকে পড়েছি। কত গাছপালা। গার্ডেনটা দেখতে খুবই সুন্দর, খুবই ভালো। তোমাদের একটা ভালো জিনিস দেখাবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। চলে এসেছি। দেখো গাইস, চলে এসছে তোমাদের সামনে ঝিল, চলে এসছে, পুরো ঝর্ণা গিরছে। দেখেছো কত জোরে জল পড়ছে? দেখো এখানে সব ছোট ছোট ঘরগুলো আছে, দেখেছো? ওটা মাছ টাছ ধরে, এতে বড় বড় মাছ আছে। তোমরা এটা প্রথম আগের ব্লকে দেখেছো, একদমই যে 1 নম্বর ব্লকে প্রথম ভিডিওতে ছিল। এটা পাওয়াই লেক। দেখো ওইখানে তখন গার্ডেনে গেছিলাম, তার বিপরীত দিকে এসেছি। জল কত স্রোতে পড়ছে ভাবো, প্রচুর স্রোতে জল পড়ছে। এখানে নিচে আগে আমরা ব্যাট বল খেলতাম। ধরো প্রায় আজকে 8-9 বছর আগের কথা বলছি। সব এখানে বন্ধু বান্ধবরা মিলে, সব পাড়ার ছেলেরা মিলে এখানে ব্যাট বল খেলতাম। এইখানে চান করে আসতাম। আজকে এই জায়গাটাকে কি করে ফেলেছে, পাহাড়টাকে কেটে এখানে সুন্দর করে একটা গার্ডেন বানিয়েছে। খুবই সুন্দর বানিয়েছে, কিন্তু তখন আগেরও ভালো ছিল। আগেও এরকম জল পড়তো, কিন্তু এরকম ব্যারিকেড করা ছিল না উপরে, জাস্ট উপর থেকে জলটা পড়তো। এটাকে সুন্দর করে গার্ডেন বানিয়ে দিয়েছে এখন। আজকে তো বৃষ্টি হয়েছে, ওয়েদার পুরো ঠান্ডা, এই জন্য গার্ডেনে লোক নেই। লোক আছে, খুবই কম আছে, নাহলে এই গার্ডেনে প্রচুর লোক থাকে, হিউজ পাবলিক থাকে। একটাও সিট খালি থাকবে না মোটামুটি। বৃষ্টি ওয়েদারের জন্য লোক নেই। এখানে ওখানে 2-1 জন দেখতে পাওয়া যাচ্ছে, না আর নেই। পাও স্লিপ করে যাচ্ছে, এখন বৃষ্টি হয়েছে তো। এখন সুন্দর ছাতার মতো বানিয়েছে, কি দারুণ দেখাচ্ছে এটা। এই সাইড দিয়ে জল চলে যাচ্ছে। এই জায়গাটা, ওই যে জায়গাটা দেখে যাচ্ছে পাঁচিলের আগে, ওইখানে আমরা তখন ব্যাট বল খেলতাম। ওই জায়গাটা এখন জঙ্গল টঙ্গল হয়ে কেমন হয়ে গেছে। এখন অনেকগুলো নালা করে দিয়েছে। আগে আগে একটাই নালা থাকতো এখানে, এরকম দেওয়ালও থাকতো না, ছোট করে একটা বিট দেওয়া থাকতো বাস। গাছপালাগুলো আছে, গাছপালাগুলো হয়তো কিছু লাগিয়েছে, কিছু সেই রকমই আছে। পাথর কেটে সব বের করে দিয়েছে একদম। বসার সিটগুলো বানিয়েছে, অনেক সিট ভেঙেও গেছে। পাবলিক বসতেও আছে, মানে ভাঙচুর করেও চলে যায়। এই জায়গাটা যে নামছি, পা স্লিপ করে আছে, ঢাল আছে তো, অনেকটাই ঢাল আছে, তার উপর বৃষ্টি হয়েছে। ওইখানে কেউজন তারা রিল টিল বানাচ্ছে, ক্যামেরা নিয়ে এসছে, বড় ক্যামেরা, ডিএসএলআর ক্যামেরা নিয়ে এসছে। আর আমার তো ছোট ফোনে হচ্ছে। এখানেও মাঝখানে জল জমে গেছে, ব্যারিকেড করা আছে। দেখবে গাইস, জল দেখতে হবে কতটা জল জমে গেছে। দেখো কতটা পরিমাণে জল জমে গেছে, ভালোই জল জমে গেছে। দারুণ দেখাচ্ছে জায়গাটা। পার্কে ঢুকলে মনে হলো যেন দেশে চলে এসেছি। গ্রামের দিকে তো এরকমই গাছপালা থাকে না, সিটিতে তো একদম এত গাছপালা দেখতেই পাওয়া যায় না, শুধু গাড়িই গাড়ি। কিছুক্ষণের জন্য মনে হয় যেন দেশে দেশে চলে এসেছি। গাইস সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আবার একটা নতুন ব্লগে চলে এলাম, সবাইকে ওয়েলকাম। মাইকটা খারাপ হয়ে গেছে, এই জন্য এইভাবেই ভিডিও শ্যুট করছি, তোমরা দেখতে থাকো। অনেকটাই বড় আছে পার্ক। এটা আর একটা গেট, যেটা দিয়ে ঢুকেছিলাম সেটা 1 নম্বর, এটা 2 নম্বর গেট।
দেখো কত গাছপালা লাগিয়েছে, কত ফুলের গাছ আছে। এই গেটটা মনে হয় এখন বন্ধ হয়ে গেছে। এখানে খোলা, কিন্তু সামনের দিকে বন্ধ রেখেছে। ভালোই বড় আছে। ওয়েদারটা মেঘলা হয়ে গেছে তো, এই জন্য আমার মনে হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে। আরো গাছপালা থাকার জন্য যেন আরো বেশি অন্ধকার দেখাচ্ছে। ওইদিকে যাইনি, মনে হচ্ছে ওইদিকে কোনো ঘেরা টেরা আছে, কেন আগে তো ওইদিকেও যাওয়ার রাস্তা থাকতো অনেক আগে। বাবা, জল জমে গেছে, ভালোই জল হয়ে গেছে। তো দেখা যাক, ওপরের দিকে যাই একটু। যা জঙ্গল, ভালোই জঙ্গল। তারপর লোক তো আমি এদিকে দেখতেই পাচ্ছি না, নির্জনে একদম, যেন কেউ নেই, যেন ফাঁকা। মানে বৃষ্টির জন্য কেউ আসেনি, আমি একাই ভেতরে ঢুকে গেছি একদম, এতটা ভেতরে চলে এসেছি। হ্যাঁ, রাতে হাঁটলে কি অবস্থা হবে, ভয় লেগে যাবে। ভূত টুত আছে মনে হবে। আগেকার দিনে সব গাছপালা আছে, নারকেল গাছ, তাল গাছ। কি অবস্থা, বাবা ভয়ঙ্কর। সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে তো, সন্ধ্যা অ্যাকচুয়ালি হয়নি, কিন্তু এই ওয়েদারের জন্যই বেশি সন্ধ্যা লাগছে। আর বৃষ্টির জন্যই পাবলিক নেই, নাহলে পাবলিক থাকতো। কত বড় বড় তাল গাছ, লম্বা লম্বা। দেখি এটা দিয়ে বেরোনো যায় কিনা। মনে তো হচ্ছে বন্ধ আছে, মনে হচ্ছে না, বন্ধই আছে, তালা লাগিয়ে দিয়েছে। এটা দিয়ে বেরোনো, আমি ভেবেছিলাম এটা দিয়ে বেরোবো। পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে এলাম। এটা বেরোনোর গেট, এটাই দিয়ে ঢুকেছিলাম। ওটা দিয়ে তো বেরোনো গেল না, গেটটা তালা লাগিয়ে দিয়েছে, বন্ধ আছে, নাহলে ওই দিকে যেতাম। ওইটার বেশ ঠান্ডা ওয়েদার একদম, বেরোনোই যাচ্ছে না বাড়ি থেকে, এতই বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে। সামনে এটা এল&টি কোম্পানি, তার ব্রাঞ্চ, বড় ব্রাঞ্চ, কত বড় কোম্পানি দেখো। স্ট্যাচু, এটাও পার্কের ভেতরে। যখন এই ব্রিজটা ক্রস করবো, ওভারব্রিজে উঠেছি, সেখান থেকে ক্যামেরাটা করছিলাম। দেখো 5টার পর থেকে, 5টা না 6টার পর থেকে এখন ট্রাফিক চালু হয়ে যাবে, পুরো রাস্তা জাম হয়ে যাবে একদম। কত উঁচুতে ফ্ল্যাগটা আছে, এটা কোম্পানির ভেতরে। ওভারব্রিজে দাঁড়িয়ে আছে, সেখান থেকে করছি। এখন থেকেই বাস স্টপে কত ভিড়, পুরো ভিড় জমে গেছে, আরো ভিড় বেড়ে যাবে বড়।